এরা আসলে জীবনও ভালো হবে না। দেখেন, মানে ক্যাসিনো কাণ্ডে সেলিম প্রধানের নাম খুব আলোচিত ওই সময়। তো এটা তো বহুল আলোচিত ছিল এবং এটা নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে। তারপর ধারণা করা যায় যে এই ধরনের ঘটনা বোধহয় আর ঘটবে না, কিন্তু না, আবার সেই সেলিম প্রধানকে ধরা হলো এবং সেটা একটা সীসা বার থেকে, যে বারটা সে নিজে পরিচালনা করছিল। খবরে বলা হচ্ছে এই যে ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার ভোর রাত 4টার দিকে বারিধারার একটা রেস্তোরাঁ থেকে। তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের অভিযানে। সেলিম প্রধান সহ 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 6.7 কেজি সীসা জব্দ করা হয়েছে। এছাড়া 7টি সীসা স্ট্যান্ড এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। সীসা কিন্তু আবার ঠিক ওইভাবে নিষিদ্ধ পণ্য না, মানে অনেক মুসলিম রাষ্ট্রেও কিন্তু সীসা চলে, একদম প্রকাশ্যেই তারা টানে। মালয়েশিয়ায় আমি নিজে দেখেছি, তো এমনকি আমি কুয়েত কাতারেও দেখেছি। তো দেখ, সীসা নাকি অন্য ভেতরে অন্য কিছু আছে, কিন্তু যেটাই হোক না কেন সেটা তো অনুমোদিত হইতে হবে বাংলাদেশে। এখানে বলা হচ্ছে যে পুলিশ বলছে বারিধারার 12 নম্বর সড়কের 43 নম্বর বাড়িতে নেক্সাস ক্যাফে নামে একটি রেস্তোরাঁয় অবৈধ সীসা বার চালানো হচ্ছিল। সেলিম প্রধান ওই রেস্তোরাঁর মালিক বলে জানা গেছে। তাহলে একবার ক্যাসিনো কাণ্ডে আর একবার সীসা কাণ্ডে এই সেলিম প্রধান আছেই। এদেরকে নিয়ন্ত্রণ করা মাশাআল্লাহ আর মনে হয় কখনোই সম্ভব হবে না।